যে বছর সাহেব কেবলার ইন্তেকাল হয়েছে সে বছর এখানে মাহফিল চলতেছিল। বাংলাদেশে মাদ্রাসার অভাব নাই, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, ওলি আল্লাহর অভাব নাই। মাহফিল চলতেছিল, যখন খবর আসে আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, সাথে সাথে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, আর মাহফিল সামনে আগানো হয়নি। ওই মাহফিলে আমিও ছিলাম। আলিম ওলামারও অভাব নেই, তবে হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান আর হাতে গোনা কিছু ওলি আল্লাহ পৃথিবীতে আছে যাদেরকে কখনো মন থেকে দূরে সরানো যায় না। বর্তমান যুগে ফুলতলির আল্লামা সাহেব কেবলার মতো আরেকজন পাওয়া খুব কঠিন। সরসিনার আল্লামা নিসারউদ্দিন রহমতুল্লাহের মতো আরেকজন পাওয়া অনেক কঠিন। আল্লামা কারামত আলী জৈনপুরি মতো আরেকজন পাওয়া অনেক কঠিন। তবে যেই সিট খালি হয়ে যায় এই সিট আর কখনো পুরা হয় না, এটিই বাস্তবতা। তবে ফুলতলির আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির একটা সুনজর, একটা দয়ার নজর এই প্রতিষ্ঠানের মধ্যে ছিল, যার কারণে বাংলাদেশের হাফিজিয়া মাদ্রাসার মধ্যে, যে বিশেষ করে এই সিলেটের মধ্যে যদি আপনি তুলনা করেন, তাহলে আমার মনে হয় ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা 1 নম্বরে থাকবে। সবাই বলেন না আলহামদুলিল্লাহ? আর একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এটা সবাই জানি এবং জানেন। এই ব্যাপারে বেশি কিছু আর বলতে চাই না। তবে আমি আপনাদের কাছে কালামে হাকিমের একেবারে সূরা বাকারার সর্বপ্রথম আয়াতটা পড়েছি। এখান থেকে শুরু করে ধারাবাহিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সম্ভব আল্লাহ যতটুকু তৌফিক দেন আপনাদের মাঝে উপস্থাপন করতে চেষ্টা করব। তবে আমরা বর্তমানে ওয়াজের ময়দানটা একটু বিশৃঙ্খলা হয়ে গেছে। কেন? আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগেও এত ফিতনা ছিল না। এখন ওয়াজের ময়দানে যা ফিতনা সৃষ্টি হইতেছে, একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে কটাক্ষ করে কথাবার্তা হচ্ছে, যে এগুলা দেখলেও নিজের কাছে খুব খারাপ লাগে। আরেকটা হচ্ছে, মানুষের এখন একটা জিনিসের যথেষ্ট অভাব। কোন বক্তা এখলাসের সাথে কি বলে, এই এখলাসী কথাগুলো শুনতে চাই না। কে কেমন ভাইরাল করতে পারে, কার মাহফিলে কত বেশি লোক হয়, জমায়েত বেশি হয়, এটাকে আমরা ফলো করি, কিন্তু আমরা আমলটাকে ফলো করি না। এই জন্য আমার রাসূল বলছেন, দ্বীনি জলসার মধ্যে যারা আয়োজন করেন তাদের মধ্যে ইখলাস থাকতে হবে, আলোচনা যারা করেন ইখলাস থাকতে হবে, আলোচনা যারা শুনেন ইখলাস থাকতে হবে। আর ইখলাস যদি থাকে, খলুসিয়ত যদি থাকে, আলোচনা অল্প হলেও এটা আমলে আসবে। আর ইখলাস যদি না থাকে, রাতভর আলোচনা শুনব কিন্তু আমাদের মধ্যে কোনো আমল আসবে না।